রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন তৃতীয় পর্ব। কিতাব পাঠ করা হচ্ছে তারিখুল ইসলাম, মূল লেখক মীর সৈয়দ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মিয়া রহমতুল্লাহ আলাইহি। সিরিয়ার দ্বিতীয় সফর। আলোচ্য বিষয় সিরিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সফরের সময়কাল ও কারণ। সফরকালে পাদ্রী কর্তৃক নবী হওয়ার ভবিষ্যৎবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক সফরে অভূতপূর্ব সাফল্য, তাওয়াক্কুলের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় দ্বিতীয় সফর কখন করেন? উত্তর, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 25 বছর হয়েছিল। প্রশ্ন, এই সফরের কারণ কী ছিল? উত্তর, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজের ব্যবসায়ী কাফেলার ম্যানেজার ব্যবস্থাপক বানিয়ে পাঠিয়েছিলেন। প্রশ্ন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? তিনি এ কাজের জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেছে নিলেন কেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার একজন ধনী ও বিত্তশালী মহিলা ছিলেন। আরবের বাইরে তার বিরাট ব্যবসা বাণিজ্য ছিল। তার স্বামী পূর্বেই ইন্তেকাল করেছেন, তাই তার একজন বিশ্বস্ত, সত্যবাদী ও বুদ্ধিমান লোকের অনেক প্রয়োজন ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রশংসা শুনেছিলেন, ফলে তিনি তার ব্যবসার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম ব্যক্তি মনে করলেন। অতএব লাভ্যাংশের একটি বিশেষ অংশ নবীজির জন্য নির্ধারণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ মালের জিম্মাদার বানিয়ে সিরিয়ায় পাঠিয়ে দিলেন। খেদমতের জন্য মাইসারা নামক নিজের বিশেষ গোলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিলেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রকার কষ্ট না হয়। এ সফরের প্রসিদ্ধ ও মহৎ ঘটনা কী ছিল বর্ণনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় পৌঁছে একটি গাছের নিচে অবস্থান নেন। অতঃপর সেখানে নাস্তুরা নামক একজন রাহেব উপস্থিত হন। বুহাইরা রাহেবের মতো তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সুসংবাদ দেন এবং বললেন, আমি আপনাকে এজন্য চিনেছি যে এই গাছের নিচে আজ পর্যন্ত শুধু নবীরাই বসেছেন। প্রশ্ন, এ সফরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরামের জন্য কী ব্যবস্থা করা হয়েছিল? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী মাইসারার বর্ণনা যে দুপুরে গরম ও রোদ যখন তীব্র হয়ে উঠত, তখন দুইজন ফেরেশতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিতেন। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যবসায় সফরে কেমন সাফল্য অর্জন করেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ও সুন্দরভাবে সমস্ত মাল ব্যাপক লাভে দ্রুত বিক্রি করে দিলেন। পুনরায় অন্য মালামাল সিরিয়া থেকে সংগ্রহ করে মক্কায় ফিরে আসেন এবং এ মাল মক্কায় বিক্রয়ের পর প্রায় দ্বিগুণ মুনাফা অর্জিত হয়। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কর্মকাণ্ড দ্বারা কি বোঝা গেল? তো এর দ্বারা বোঝা গেল যে ব্যবসা করা, চাকরি করা এবং নিজের বাহুবলে উপার্জন করে জীবনযাপন করা জরুরি এবং সওয়াবের কাজ। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাওয়াক্কুল করেননি? উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও তাওয়াক্কুল ছাড়েননি। কিন্তু তাওয়াক্কুলের অর্থ এ নয় যে বিবি বাচ্চা থেকে বিমুখ হয়ে হাতের উপর হাত রেখে বসে পড়বে, অথবা যদি বাপদাদার সম্পদ থাকে তাহলে তার উপর ভরসা করে নিজেকে একেবারে পঙ্গু ও নিষ্কর্মা বানিয়ে ফেলবে। বরং তাওয়াক্কুলের অর্থ হলো উপার্জন ও উন্নতির জন্যে পূর্ণ চেষ্টা তদবির করতে থাকা। অবশ্য মনে এ বিশ্বাস রাখতে হবে যে এর ফলাফল ও পরিণাম একমাত্র আল্লাহ তাআলার হাতে। কখনো এরূপ অহংকার করবে না যে আমাদের কৃতকর্মের ফলাফল এরূপ হবে, বরং এ বিশ্বাস রাখবে যে ফল দেয়া শুধু আল্লাহ তাআলার কাজ আর চেষ্টা করা আমাদের কাজ। কিন্তু একথাও বিশ্বাস রাখতে হবে যে চেষ্টাও কেবল আল্লাহ তাআলার সাহায্যে হতে পারে। সারাংশ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মুবারক প্রায় 25 বছর হলো, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পক্ষ থেকে তিনি ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিয়ে সিরিয়ায় তাশরিফ নিয়ে যান। সেখানে নাস্তুরা নামক একজন পাদ্রীর সাথে সাক্ষাৎ হলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সুসংবাদ দেন। এ সফরে আল্লাহ তাআলার আদেশে গরমের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনবরত ছায়া থাকত। সেখানে পৌঁছে খুব দ্রুত মাল বিক্রি করেন, অন্য মাল ক্রয় করে মক্কায় তাশরিফ নিয়ে আসেন।
এবং এমাল মক্কায় বিক্রয় করার পর দ্বিগুণ লাভ হয়। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গোলাম মাইসারা এ সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন আলোচ্য বিষয়। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশ পরিচয় এবং তার জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য নারীকে বিবাহ না করার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে সন্তান জন্মদান, সন্তানাদের বিবাহ বন্ধন ও জন্মদান। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাকে বিয়ে করেছিলেন? উত্তর, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি বিধবা মহিলা ছিলেন। প্রশ্ন, সিরিয়ার সফর থেকে ফিরে আসার কতদিন পর এ বিয়ে হয়েছিল? উত্তর, 2 মাস পরে। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত ছিল? উত্তর, 25 বছর 2 মাস 10 দিন। প্রশ্ন, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স তখন কত ছিল? উত্তর, 40 বছর। প্রশ্ন, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাতা পিতার নাম ও বংশতালিকা কী ছিল? উত্তর, পিতার নাম ছিল খুয়াইলিদ এবং মাতার নাম ছিল ফাতেমা। বংশতালিকা এই যে দাদার নাম ছিল আসাদ, তার পিতার নাম ছিল আব্দুল উজ্জা, যিনি কুসাইয়ের ছেলে ছিলেন, যার নাম নবীজির বংশ তালিকায় লেখা হয়েছে। প্রশ্ন, এ বিয়েটি কিভাবে হয়েছিল? উত্তর, ইসলাম ধর্মে বিধবা মহিলাকে দ্বিতীয়বার বিয়ে করা যেমন কোনো দোষের ব্যাপার নয়, তদ্রূপ আরব সমাজে পূর্ব থেকেই বিধবা রমণী বিয়ে করার প্রথা প্রচলিত ছিল। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্বে থেকেই নবীজির উন্নত চরিত্র এবং পবিত্র আচার আচরণের প্রশংসা লোক মুখে শুনেছিলেন। পরবর্তী সময়ে নিজের বিশিষ্ট গোলাম মাইসারের নিকট থেকে যখন সফরের আশ্চর্যজনক অবস্থাসমূহ জানতে পারেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার বিশ্বাস আরও বেড়ে যায় এবং এ ধারণা তার মধ্যে বদ্ধমূল হয়ে যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মঙ্গলজনক সৌভাগ্য অচিরেই চতুর্দর্শী পূর্ণিমার চাঁদের মতো চিরকালের জন্য চমকাতে থাকবে। সুতরাং কোনো এক মাধ্যমে তিনি বিয়ের স্পন্দিত প্রস্তাব পাঠান। প্রস্তাবটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন। অতঃপর এক বিরাট সভায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল চাচা ও অন্য আত্মীয় স্বজনের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনের পর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতদিন জীবিত ছিলেন এবং তার মোট বয়স কত হয়েছিল? উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি প্রায় 25 বছর 10 মাস জীবিত ছিলেন। নবুয়ত পাওয়ার আগে 14 বছর এবং পরে 10 বছর। তার সর্বমোট বয়স হয়েছিল 64 ও 65-র মাঝামাঝি। প্রশ্ন, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোনো বিয়ে করেছিলেন কিনা? উত্তর, তার জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোনো বিয়ে করেননি, বিয়ে করার প্রয়োজন থাকা সত্ত্বেও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন যৌবনের প্রাথমিক পর্যায়ে ছিল, আর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন 40 বছরের অধিক বয়সী বৃদ্ধা। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন সন্তান জন্মেছিল? উত্তর, 2 ছেলে ও 4 মেয়ে। প্রশ্ন, তাদের নাম কী ছিল এবং তাদের ইন্তেকাল কখন হয়েছিল? উত্তর, ছেলে 2 জনের নাম ছিল কাসেম ও তাহের। কেউ কেউ বলেছেন যে হজরত তাহেরের নাম আবদুল্লাহ ছিল, তারা শৈশবে মারা যান। মেয়েদের নাম ছিল জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের বিয়ে কাদের সাথে হয়েছিল এবং কার কার সন্তান হয়েছিল? উত্তর, হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে হয়েছিল হজরত আবুল আস বিন রবির সাথে। তার গর্ভে আলী নামের একটি ছেলে এবং উমামা নামের একটি মেয়ে জন্ম নিয়েছিল। ছেলেটি শৈশবে মারা যায়, মেয়েটি প্রাপ্ত বয়স্ক হয় এবং আপন খালা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর খালু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে তার বিয়ে হয়, কিন্তু তার ঔরসে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়নি। হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে হয় হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে, কিন্তু তার ঔরসে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়নি। তার মৃত্যুর পর হজরত উম্মে কুলসুমের বিয়ে হয় হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিন্নুরাইন অর্থাৎ 2 নূরের অধিকারী বলা হয়, কিন্তু তাদের থেকেও বংশধারা চালু হয়নি। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে হয় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে হয়। তার গর্ভের সন্তান জন্মে এবং বংশধারা চালু হয়। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত অন্য কোনো স্ত্রী থেকেও কি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান জন্ম নিয়েছিল? উত্তর, শুধু হযরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে একটি ছেলে জন্ম নিয়েছিল। প্রশ্ন, তার নাম কী ছিল এবং তিনি কতদিন বেঁচে ছিলেন? উত্তর, তার নাম ছিল হযরত ইব্রাহিম। শিশুকালে তিনি মারা যান। সারাংশ, সিরিয়ার ভ্রমণ থেকে ফিরে আসার 2 মাস পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। তার বয়স 40 বছর ছিল এবং তিনি বিধবা ছিলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর 2 মাস 10 দিন ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রায় 25 বছর জীবনযাপন করেন। তার গর্ভে 6 জন সন্তান হয়। তাদের মধ্য থেকে শুধু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বংশের ধারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বংশের ধারা চলতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7ম ছেলে হযরত মারিয়ার গর্ভে ছিলেন। নবুয়তের পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও সম্পর্ক আলোচ্য বিষয়। নবুয়ত পূর্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চরিত্রতা ও জীবিকা নির্বাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরাইশদের অগাধ বিশ্বাস ও পারস্পরিক সুসম্পর্ক। প্রশ্ন, নবুয়তের পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক অবস্থা কেমন ছিল এবং তার জীবিকা উপার্জনের ব্যবস্থা কী ছিল? উত্তর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই ছিল সর্বোত্তম চরিত্রের ভাণ্ডার। সততা, ধার্মিকতা, দয়ামায়া, দানশীলতা, সরলতা, প্রতিশ্রুতি পালন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, স্বজনদের সাথে ভালোবাসা, বন্ধুবান্ধবের প্রতি সহানুভূতি, প্রিয়জনদের প্রতি সহমর্মিতা, আল্লাহর জন্য কল্যাণকামিতা, মোট কথা যাবতীয় ভালো কাজে তাকে ওই মর্যাদা দান করা হয়েছিল যার নিকটে পৌঁছা কারো পক্ষে সম্ভব ছিল না। তার উৎকৃষ্ট চরিত্রের ফল ছিল যে লোকেরা সম্মানার্থে তার নাম মুখে নিত না, বরং সুসম্ভাষণের জন্যে সাদিক, সত্যবাদী, আমিন, বিশ্বস্ত উপাধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে নির্দিষ্ট করে রেখেছিল। ভদ্রতা, গাম্ভীর্য, অল্প কথন, অনর্থক বাক্য বিনিময়ের প্রতি ঘৃণা, প্রফুল্ল মুখ এবং হাসি খুশি ভাব নিয়ে লোকজনের সঙ্গে মেশা, সাদাসিধে ও পরিষ্কার কথা বলা সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ অভ্যাস ছিল। বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলা তাকে শৈশবকাল থেকে ওই সকল অসৎ ও মন্দ কাজ যা সে সময় প্রচলিত ছিল তা থেকে রক্ষা করেন। লোভ লালসা, ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যা, মদ্যপান, ব্যভিচার, নৃত্য, গানবাদ্য, লুটপাট, চুরি, মূর্তি পূজা, প্রতিমার নামে উৎসর্গিত খাদ্য খাওয়া, মূর্তির সামনে কোনো খাদ্যদ্রব্য পেশ করা, কবিতা আবৃত্তি, প্রেম নিবেদন ইত্যাদি জাহেলি যুগের সকল শিশুর প্রকৃতিতেই যেন মিশে থাকত। ওইসব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সত্তা একেবারে পবিত্র ছিল। এজন্য তাকে মাসুম, নিষ্পাপ বলা হয়। মজার ব্যাপার এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কিতাব পড়েননি, কারো কাছে মুরিদ হননি, কেউ তাকে নিয়মতান্ত্রিকভাবে প্রশিক্ষণ দেননি। এসব গুণ আল্লাহ প্রদত্ত ছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা স্বহস্তে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন। তার সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট অজস্র ধন সম্পদ ছিল, কিন্তু সকল ধন সম্পদ ইসলাম ও মুসলমানদের সাহায্যে তিনি উৎসর্গ করে দেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত খরচ ও প্রয়োজনে কখনও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আর্থিক সাহায্য গ্রহণ করেননি। লাকড়ি কুড়িয়ে, কোদাল চালিয়ে, বকরি চড়িয়ে জীবন কাটানো তার জন্য সহজ ছিল, কিন্তু কারো অনুগ্রহ মাথায় নেয়া গ্রহণ করা কঠিন ছিল। আল্লাহ না করুন যদি তিনি ব্যক্তিগত কাজে স্ত্রীর সম্পদ খরচ করতেন, তবে কুরাইশ কাফেররা আসমান মাথায় উঠিয়ে নিত, তোলপাড় শুরু করে দিত। তারা রাত দিন সর্বক্ষণ এ সন্ধানে থাকত যে দুর্নামের কোনো বিষয় তাদের হস্তগত হোক। আরব সমাজে স্ত্রীর
ধন দৌলত খরচ করা অত্যন্ত দূষণীয় ব্যাপার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ আল্লাহর সৃষ্টির কল্যাণ কামনা, জাতির সেবা ও উপকারের চিন্তায় থাকতেন। নিজের সমসাময়িক লোকদের অবস্থা নিয়ে পূর্ণ সহমর্মিতার সাথে অধিকাংশ সময় চিন্তা করতেন। সকলের প্রতি সহানুভূতির এ দৃষ্টিভঙ্গি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শক্রমে ওই সময় একটি সমিতি গঠন করা হয়, যার মধ্যে হাশেম, মুত্তালিব, আসাদ, জুহরা ও বনি তামিম গোত্র অন্তর্ভুক্ত ছিল। ও এ সমিতির সদস্যগণ নিজেরাই এ যুক্তিতে আবদ্ধ হয়েছিল যে আমরা দেশ থেকে অশান্তি দূর করব, আমরা মুসাফিরদের সুরক্ষা দেব, আমরা অভাবীদের সাহায্য করব, আমরা সবলদেরকে দুর্বলদের উপর অত্যাচার করা থেকে বিরত রাখব। প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরাইশ কাফেরদের বিশ্বাস এবং পারস্পরিক সম্পর্ক কী ছিল, কীরূপ ছিল? উত্তর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরাইশদের এ পরিমাণ বিশ্বাস ও ভরসা ছিল যে নবুয়ত লাভের পর মক্কার কাফেরেরা যখন তার প্রাণের শত্রু হতে যাচ্ছিল, তখনও তারা নিজেদের গচ্ছিত সম্পদ তার নিকট জমা রেখে চিন্তামুক্ত হতো। এ ব্যাপারে একটি আশ্চর্যজনক ঘটনা রয়েছে, যা দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কুরাইশদের মধ্যকার সম্পর্কের অনুমান করা যায়। একবার মক্কা নগরীতে বন্যা হলো, যার কারণে কাবাঘর ভেঙে গেল। কুরাইশেরা পুনরায় নির্মাণ করার পরিকল্পনা করল। যেহেতু এটা ছিল সুখ্যাতি ও প্রশংসা অর্জনের কাজ, সেহেতু সকল গোত্র এ কাজে শরিক হলো। পরিশেষে যখন হাজরে আসওয়াদ কালো পাথর দেয়ালে স্থাপন করার পালা আসে, আর এই কাজটা অনেক বড় সম্মানের ছিল, এ কারণে প্রত্যেক গোত্র নেতা দাবি করতে লাগলো যে এ মর্যাদা আমাদের পাওয়া চাই, এর অধিকারী আমরা। যাই হোক, বিষয়টা এত দূর গড়ালো যে রীতিমতো যুদ্ধের জন্যে তারা প্রস্তুত হয়ে গেল। এমন চরম অবস্থায় কুরাইশদের কতিপয় সৎ ও চিন্তাশীল ব্যক্তি, বিশেষ করে বর্ষিয়ান নেতা আবু উমাইয়া ইবনে মুগিরা চাইলেন যে এ বিষয়টি সহজভাবে নিষ্পত্তি হয়ে যায় এবং পরস্পর রক্ত ঝরার অবস্থা সৃষ্টি না হয়। সুতরাং পরামর্শের জন্যে কাবা ঘরের চত্বরে, বর্তমানে যাকে মসজিদে হারাম বলা হয়, একত্র হন। অনেক চিন্তা ভাবনার পর এ সিদ্ধান্ত হয় যে যে ব্যক্তি সর্বপ্রথম ওই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করবে সে এ বিষয়টি নিষ্পত্তি করবে। সৌভাগ্যবশত সর্বপ্রথম যার উপর সবার দৃষ্টি নিক্ষেপ হয় তা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমুজ্জ্বল চেহারা। সকলে খুশি হয়ে বলে উঠল, ইনি বিশ্বস্ত ও সত্যবাদী এবং আরবের সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি তাশরিফ এনে ভালোই করেছেন। ইনিই সুন্দর সমাধান দিতে পারবেন। বাস্তবে তাই হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিষয়টি পেশ করা হলো শান্তিপূর্ণ সমাধানের জন্যে। তিনি একখানা চাদর বিছিয়ে নিজ হাতে কালো পাথরখানা চাদরের উপর রাখলেন এবং বললেন, প্রত্যেক গোত্রের মনোনীত প্রতিনিধিগণ চাদরখানা উত্তোলন করবে। যখন কালো পাথরটি মূল স্থানে গিয়ে পৌঁছে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বরকতময় হাত দ্বারা তা উঠিয়ে দেয়ালে বসিয়ে দিলেন। প্রশ্ন, এ ঘটনা যখন ঘটেছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? উত্তর, 35 বছর। রিসালাত, নবুয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ও প্রয়োজনীয়তা। আলোচ্য বিষয় রিসালাত ও নবুয়তের অর্থ। রাসূল ও নবীর পরিচয় ও এতদুভয়ের মধ্যকার পার্থক্য। নবী রাসূল প্রেরণের কারণ। নবুয়ত পূর্ব আরব সমাজে প্রচলিত ধর্মমত। প্রশ্ন, রিসালাত ও নবুয়ত অর্থ কি? উত্তর, রিসালাত অর্থ রাসূল প্রতিনিধি হওয়া আর নবুয়ত অর্থ নবী হওয়া। প্রশ্ন, নবী বা রাসূল কাকে বলে? উত্তর, রাসূল ও নবী আল্লাহর বান্দা এবং মানুষ হয়ে থাকেন। আল্লাহ তাআলা তাদেরকে নিজের বান্দাদের কাছে আহকাম, শরীয়তের বিধিবিধান পৌঁছানোর জন্য নিযুক্ত করেন। তারা সত্যবাদী হন, কখনো মিথ্যা কথা বলেন না, পাপ কাজ থেকে পবিত্র থাকেন, আল্লাহর নির্দেশে অলৌকিক ঘটনা দেখান, আল্লাহর বাণী ও বিধানসমূহ পুরোপুরি ঠিক মতো পৌঁছান, তার মধ্যে বিন্দুমাত্র কম বেশি করেন না, আবার কোনো বিধান গোপনও রাখেন না। প্রশ্ন, নবী ও রাসূলের মাঝে পার্থক্য কি? উত্তর, নবী ও রাসূলের মাঝে সামান্য পার্থক্য আছে। তা হলো, রাসূল এমন বার্তাবাহককে বলা হয় যাকে নতুন শরীয়ত এবং নতুন কিতাব দেয়া হয়েছে। নবী এমন বার্তাবাহককেও বলা হয় যাকে নতুন শরীয়ত দেয়া হয়েছে, আর এমন বার্তাবাহককেও বলা হয় যাকে নতুন শরীয়ত ও নতুন কিতাব দেয়া হয়নি, বরং তিনি পূর্বের শরীয়ত ও কিতাবের অনুসরণ করেন মাত্র।
প্রশ্ন, কোনো মানুষ কি নিজের চেষ্টা ও ইবাদতের মাধ্যমে নবী হতে পারে? না, বরং আল্লাহ তাআলা যাকে নবী বা রাসূল মনোনীত করেন একমাত্র তিনি নবী বা রাসূল হন। এর মর্ম হলো, নবী বা রাসূল হওয়ার ব্যাপারে মানুষের চেষ্টা ও ইচ্ছার কোনো দখল নেই। এ মর্যাদা আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করেন। প্রশ্ন, রাসূল ও নবীর সংখ্যা কত এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল কে? উত্তর, পৃথিবীতে অনেক রাসূল আগমন করেছেন, তাদের সঠিক সংখ্যা আল্লাহ পাকই ভালো জানেন। আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের সবাইকে সত্য জানা। অবশ্যই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও উত্তম। তিনিও আল্লাহর প্রিয় বান্দা ও অনুসারী, তবে আল্লাহর পর তার মর্যাদা সবার ঊর্ধ্বে। প্রশ্ন, রাসূল ও নবী কেন আগমন করেন? উত্তর, সাধারণত দুনিয়ার নিয়ম হলো কোনো ব্যক্তি কারো ইচ্ছা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারে না যতক্ষণ সে নিজে না বলে বা যতক্ষণ তার নিয়মকানুন, অভ্যাস এবং স্বভাব জানা না যায়। মানুষ আল্লাহর বান্দা, তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, বোধশক্তি দান করেছেন, তিনি তাদেরকে জীবিকা দেন, যাবতীয় চাহিদা পূরণ করেন। সুতরাং তাদের কর্তব্য হলো আল্লাহর ইচ্ছায় অনুগত থাকা। কিন্তু মানুষের এতটুকু বোধশক্তি নেই যে সে আল্লাহর ইচ্ছা বুঝতে পারবে। তার চোখে এমন শক্তি নেই যে সে আল্লাহর নূর দেখবে এবং তার মাহাত্ম্য সহ করবে। তাদের কানে এমন শক্তিও নেই যে তারা আল্লাহর এ বাণী শুনতে পারে, যা মানবীয় সকল সম্বন্ধ থেকে অনেক ঊর্ধ্বে এবং অত্যন্ত পবিত্র। মানুষের জ্ঞানের অক্ষমতার এ অবস্থা যে স্বয়ং মানুষের এতটুকু খবর নেই যে সে কি। মানুষ একথা তো জানে যে তার মধ্যে প্রাণ আছে, কিন্তু আজ পর্যন্ত জানতে পারেনি যে এ প্রাণের প্রকৃতি কি। তার কোনো ধারণা নেই যে আগামীকাল কি হবে। কাল তো অনেক দূরের কথা। এতটুকু অবগত নয় যে এ সেকেন্ডের পরবর্তী সেকেন্ডে কি হবে। জ্ঞানের এই অপারগতা ও সীমাবদ্ধতার ফল এও হয় যে মানুষ কখনো খারাপ কাজকে ভালো মনে করে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। শয়তানি কাজে মন বসিয়ে নষ্ট ও বরবাদ হতে থাকে। অপকর্ম বৃদ্ধি পেতে পেতে অবস্থা এমন হয় যে সমগ্র বিশ্বে অত্যাচার ও অপকর্ম ছড়িয়ে পড়ে, এমনকি আল্লাহর শিক্ষা বিধান ভুলে যায়। সার কথা, ভ্রষ্টতা যখন চতুর্দিকে ছড়িয়ে যায়, অত্যাচার ও বিশৃঙ্খলার অন্ধকার সকল দিক থেকে ঘেরাও করে নেয়, আদম সন্তান ধ্বংস ও নষ্ট হতে শুরু করে, তখন আল্লাহর রহমত তাদেরকে সাহায্য করে এবং তিনি এমন কোনো ব্যক্তিকে সৃষ্টি করেন যাকে শৈশব থেকেই পাপাচার থেকে বাঁচানো হয়। তার আঁচলকে গুনাহের সকল কলুষতা থেকে পবিত্র রাখা হয়। ধাপে ধাপে তাকে এমন শক্তি দান করা হয় যার ফলে তিনি আল্লাহর বাণী শুনতে সক্ষম হন, তার কথা বুঝতে পারেন এবং তা মানুষের কাছে পৌঁছাতে পারেন, যাতে আল্লাহর সৃষ্টি তারই প্রেরিত শাস্তি থেকে মুক্তি পায় এবং দুনিয়ার অগ্রগতি ও কল্যাণ লাভ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় আরবের লোকদের ধর্ম কী ছিল এবং সমগ্র বিশ্বের ধর্মীয় অবস্থা কীরূপ ছিল? উত্তর, সেকালে আরবের লোকেরা কোনো বিশেষ একটি ধর্মের অনুসারী ছিল না, বরং জড়বাদ, খ্রিস্টবাদ, ইয়াহুদিবাদ, অংশীবাদ ইত্যাদি ইত্যাদি সকল মিথ্যা ধর্ম আরবে প্রচলিত ছিল। মূর্তি ও পুতুল পূজা এত বৃদ্ধি পেয়েছিল যে তারা আল্লাহর কুদরতের প্রতিটি বিস্ময়কর বস্তুর পূজা করত। এক আল্লাহ ছেড়ে শত শত মনগড়া খোদা বানিয়ে নিয়েছিল। এমন চরম পর্যায়ে পৌঁছেছিল যে মিষ্টি দ্রব্য দিয়ে মূর্তি তৈরি করত এবং পূজা অর্চনা করার পর সেটাকে ভেঙে খেয়ে ফেলত। নির্লজ্জ এ পরিমাণ বেড়ে গিয়েছিল যে যখন ইচ্ছা তখন সৎমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করত। মন এত কঠোর হয়ে গিয়েছিল যে সামান্য কোথায় যখন ইচ্ছা প্রাণে মেরে ফেলত, শিশু কন্যাদের জীবন্ত মাটিতে পুঁতে রাখত। খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছিল। ইয়াহুদীদের মধ্যে ঘুষ, সুদ, অত্যাচার, লোভ লালসা ইত্যাদি ব্যাপক আকার ধারণ করেছিল। তারা হজরত ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মান্য করত এবং
নিজেদেরকে আল্লাহর সন্তান বলে দাবি করত, জঘন্য থেকে জঘন্যতম কাজ করত আর মনে করত যে বেহেশত আমাদের, কারণ তারা দাবি করত আমরাই তো আল্লাহ তাআলার প্রিয় পাত্র ও আদরের দুলাল, আল্লাহর নিকট আসলে প্রার্থনা করি। তৎকালে ভারত উপমহাদেশেও কোটি কোটি দেবতার পূজা করা হতো। প্রতিটি শহরে আলাদা আলাদা শাসন প্রতিষ্ঠিত ছিল। লুটপাট, মারামারি, ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ ব্যাপক ছিল। ইউরোপে গৃহযুদ্ধ ও মূর্তি পূজার রাজত্ব ছিল। মোট কথা সারা দুনিয়ার এমনই অবস্থা ছিল, বিভ্রান্তির ঘন কালো ছায়া পুরো বিশ্বে ছেয়ে গিয়েছিল। পানিবিহীন মাছের জন্যে যেমন পানি অপরিহার্য, সে সময় দুনিয়ার জন্যে একজন সত্যবাদী পথ প্রদর্শকের তেমন প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা অধিক জ্ঞাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্বভার অর্পণ। আলোচ্য বিষয়: নবুয়ত প্রাপ্তির সময়কাল, নবুয়ত পূর্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মমত, নবুয়ত প্রদান করার পদ্ধতি। প্রশ্ন: অপ্রকাশ্যভাবে তো সকল নবীর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছিল, কিন্তু প্রকাশ্যভাবে তাকে কখন নবুয়ত দান করা হয়েছিল? চান্দ্র মাসের হিসেবে যখন তার বয়স 40 বছর 1 দিন হয়েছিল, সেদিন কী বার ও কোন তারিখ ছিল? প্রশ্ন: সেদিন কী বার? চান্দ্র মাসের হিসেবে যখন তার বয়স 40 বছর 1 দিন হয়েছিল। প্রশ্ন: সেদিন কী বার ও কোন তারিখ ছিল? উত্তর: সোমবার ছিল। আর বিশ্বস্ত কথা হলো রবিউল আউয়াল মাসের 9 তারিখ এবং 610 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি 12 তারিখ ছিল। প্রশ্ন: তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? উত্তর: মক্কা শরীফের নিকটবর্তী হেরা পর্বতের একটি গুহায়, যাকে গারে হেরা বলে। প্রশ্ন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কেন গিয়েছিলেন? উত্তর: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাকিত্ব পছন্দ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে কিছুদিনের জন্যে ওই গুহায় তাশরিফ নিয়ে নির্জনে আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং রাত দিন সেখানে থাকতেন। কখনো এমন হতো যে নিজের সাথে নেয়া নাস্তা পানি ওই সময়ের জন্যে যথেষ্ট হতো না। তখন তার সহানুভূতিশীল প্রিয় সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুযোগ মতো নিজেও কিছু নাস্তা পানি পৌঁছে দিতেন। প্রশ্ন: তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম অনুযায়ী ইবাদত করতেন? উত্তর: হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী তিনি ইবাদত করতেন। প্রশ্ন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির কিছুদিন আগে কি দেখেছিলেন? উত্তর: একটি নূর দেখতে পেতেন। আর তিনি 6 মাস পূর্ব থেকেই বেশিরভাগ এমন সত্য স্বপ্ন দেখতেন যেগুলোর ব্যাখ্যা প্রভাতকালে উদিত সূর্যের ন্যায় স্বচ্ছ ও সত্য হতো। প্রশ্ন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করার পদ্ধতি কী ছিল? উত্তর: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদা জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহায় এসে আমাকে বললেন, ইকরা অর্থাৎ পড়ো। আমি উত্তর দিলাম, আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে তার বুকে এমন জোরে চেপে ধরলেন যেন মনে হলো আমার জান এখনই বের হয়ে যাবে। অতঃপর ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা, পড়ো। পূর্বের মতো আমার উত্তর ছিল, আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার তিনি অনুরূপ চাপ দিলেন। পরিশেষে তৃতীয়বার যখন বুকে সজোরে চেপে ধরে ছেড়ে দিয়ে বললেন, পাঠ করো। তখন আমি বললাম, কি পড়ব? তখন তিনি উক্ত আয়াতটি পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সারাংশ: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের 41তম বছর 9 রবিউল আউয়াল মোতাবেক 22 ফেব্রুয়ারি 610 খ্রিস্টাব্দের সোমবার হেরা পর্বতের একটি গুহায় নবুয়তের সম্মান ও গৌরবময় হাদিয়া দায়িত্ব প্রদান করা হয়। তখন তার বয়স হয়েছিল 40 বছর 1 দিন। তাবলীগ ও ইসলামের দাওয়াত। আলোচ্য বিষয়: প্রাথমিক যুগে ইসলাম প্রচারের পন্থা। ইসলামের ইতিহাস। সর্বপ্রথম মুসলমান সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে ইসলাম প্রচার। প্রশ্ন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কিভাবে মুসলমান বানানো শুরু করেন? উত্তর: গোপনভাবে।
তিনি যেসব লোকদের মধ্যে যোগ্যতা ও উপযোগিতা দেখতেন তাদেরকে নিজের সমর্থক বানিয়ে ইসলাম গ্রহণে উৎসাহিত করতেন। প্রশ্ন, সর্বপ্রথম কে মুসলমান হয়েছিলেন? উত্তর, স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ অন্তরঙ্গ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বাধীন মহিলাদের মধ্যে নবীজির প্রিয় সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজাদ বালকদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। গোলামদের মধ্যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আজাদকৃত গোলাম ছিলেন। বাদীদের মধ্যে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবাদকৃত বাদী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম সবচেয়ে নিকটতম বন্ধু এবং ঘরের বিশেষ ব্যক্তিদের ইসলাম গ্রহণ দ্বারা কি বোঝা যায়? প্রথম ডাকেই সেসব লোকের সর্বপ্রথম ঈমান আনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা এবং উন্নত পবিত্রতার অকাট্য প্রমাণ। কেননা এরা সেসব লোক ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছরের সামান্য বিষয় সম্পর্কেও পুরোপুরি অবগত ছিলেন এবং তারা বাল্যকাল থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহওয়ালা রীতিনীতি দেখে আসছিলেন। প্রশ্ন, এসব লোক মুসলমান হওয়ার পর শুধু জিকিরে লিপ্ত হয়ে যান নাকি অন্য কোনো কাজ করেছেন? উত্তর, মুসলমান হওয়ার পরই এসব মনীষী ধীরে ধীরে তাদের ইসলামী ধ্যান ধারণা প্রচার করা শুরু করেন। ফলে অল্প দিনের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে আম্বাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী ইসলামের ছায়াতলে প্রবেশ করেন। অতঃপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাবলীগী প্রচারণার কারণে কয়েকদিন পর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল আসাদ ইবনে হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমের ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সম্মানিত ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করেন। তাদেরকে যদি ইসলামের মূল ভিত্তি বলা হয় যথার্থ হবে। অনুরূপভাবে মহিলাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি অর্থাৎ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করেন। প্রশ্ন, এভাবে গোপনে গোপনে ইসলাম প্রচারের দ্বারা কি বোঝা যায় এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য লোকের তাবলীগী চেষ্টা দ্বারা তোমরা কি বোঝো? উত্তর, 1, জানা যায় যে তরবারির জোরে ইসলাম প্রচারিত হয়নি, বরং সততা, সচ্চরিত্র ও ঈমানের শক্তিতে ইসলাম প্রচার হয়েছে। নতুবা 2-1 ব্যক্তির পক্ষে এমন কি সাহস ছিল যে অন্যদেরকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করবেন? বিশেষ করে এমন এক সময় যখন সারা দুনিয়া তাদের শত্রু ছিল। 2, উক্ত বিপজ্জনক সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য বিশিষ্ট সাহাবীর চেষ্টা দ্বারা বোঝা যায় যে মুসলমানের প্রথম দায়িত্ব হলো যাবতীয় বিপদ অপেক্ষা করে ইসলামের উন্নতির জন্যে সর্বক্ষণ প্রাণান্তকর চেষ্টা করতে থাকা। প্রশ্ন, কতদিন পর্যন্ত গোপনভাবে ইসলামের প্রচার হতে থাকে? উত্তর, প্রায় 3 বছর পর্যন্ত। প্রশ্ন, এ সময় কতজন লোক মুসলমান হয়েছিলেন? উত্তর, প্রায় 30 জন। প্রশ্ন, তখন মুসলমানগণ কোথায় অবস্থান করতেন? উত্তর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীর পার্শ্বে একটি ঘর নির্ধারণ করে দিয়েছিলেন। সাধারণত মুসলিমগণ সেখানে থাকতেন এবং ইবাদত করতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত হয়ে তাদেরকে ইসলামের বিধান শিক্ষা দিতেন। সারাংশ, আল্লাহর আদেশ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম গোপনে মুসলমান বানানো আরম্ভ করেন। প্রায় 3 বছর এভাবে ইসলাম প্রচার হতে থাকে। যারা মুসলমান হয়েছিলেন তারা নিজেদের দায়িত্ব বুঝতে পারেন এবং তৎক্ষণাৎ অন্যদের মাঝে
প্রচার কাজ শুরু করে দেন। এভাবে আস্তে আস্তে তিন বছরে প্রায় 30 জন লোক মুসলমান হয়ে যান। এরা সে সকল লোক ছিলেন যাদের মাধ্যমে ইসলামের ভিত্তি শক্তিশালী হয়। এভাবে তাদের মুসলমান হওয়া একথার উজ্জ্বল প্রমাণ যে ইসলাম তরবারির জোরে বিস্তার লাভ করেনি, বরং আধ্যাত্মিক ও চারিত্রিক শক্তি মানুষকে ইসলামের প্রেমিক বানিয়ে দিয়েছে। ইসলামের বিধান অনুযায়ী প্রকাশ্যে ইবাদত করার এতটুকু সাহস তাদের ছিল না, তাই বাধ্য হয়ে গোপনে গোপনে ইসলামের বিধানের উপর আমল করতেন। প্রকাশ্যে ইসলাম প্রচার এবং সত্যবাণীর বিরোধিতা। আলোচ্য বিষয়: প্রকাশ্যে ইসলাম প্রচারের সূচনা। ইসলামের দাওয়াতে কুরাইশদের প্রতিক্রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান শত্রু ও তাদের শোচনীয় পরিণতি। প্রশ্ন: প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত কিভাবে শুরু করা হয়? উত্তর: মক্কার সাফা নামক একটি পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে যান এবং কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকেন। যখন সবাই সমবেত হলো তখন তিনি বললেন, যদি আমি তোমাদেরকে সংবাদ দেই যে এ পাহাড়ের পেছনে শত্রুর দল বসে আছে এবং তোমাদের উপর আক্রমণ করার নিকটবর্তী, তোমরা কি এ খবরটি সত্য মনে করবে? উপস্থিত সকলে তখন এক বাক্যে উত্তর দেয়, আপনার সততার উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আজ পর্যন্ত আপনার থেকে কোনো উল্টো মিথ্যা কথা প্রকাশ পায়নি। এ কারণে সমগ্র আরববাসী আপনাকে আলামিন, বিশ্বাসী ও সাদেকে সত্যবাদী উপাধি দিয়ে ডাকে। তাই এটা কি করে সম্ভব যে এত বড় সংবাদকে আমরা সত্য মনে করব না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি তোমাদের পচা ধ্যান ধারণা এবং ভুল বিশ্বাস পরিত্যাগ না করো, তবে নিশ্চিত জেনে রেখো আল্লাহর কঠিন শাস্তির বাহিনী তোমাদেরকে ধ্বংস করে দেবে। আমি তোমাদেরকে সতর্ক করছি। প্রশ্ন: যখন আল্লাহর এই আদেশটি আয়াত অবতীর্ণ হল, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, অর্থাৎ নিজের নিকটতম আত্মীয় স্বজনকে আল্লাহর সতর্ক করুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশের উপর কিভাবে আমল করলেন? উত্তর: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পর্দানা আবদে মানাফের অর্থাৎ প্রতিতামহের বংশধরদের মধ্য থেকে প্রায় 40 ব্যক্তিকে একত্র করেন এবং বলেন, আমি তোমাদের জন্য যে উপঢৌকন তোহফা নিয়ে এসেছি, দুনিয়ার আর কোনো ব্যক্তি নিজের জাতি বা দলের জন্য তার চেয়ে উত্তম উপঢৌকন আনেনি। আমি তোমাদের দিন দুনিয়ার উন্নতি ও সফলতা নিয়ে এসেছি। আমার প্রতি আল্লাহর নির্দেশ হয়েছে আমি যেন তার প্রতি তোমাদেরকে আহ্বান করি। আমি যদি দুনিয়ার সকল মানুষের সাথে মিথ্যা বলতাম, তথাপি আল্লাহর শপথ তোমাদের সাথে কখনো মিথ্যা বলতাম না। আমি যদি দুনিয়ার লোকদেরকে ধোঁকা দিতাম, তবে আমার অন্তর তোমাদেরকে ধোঁকা দেয়া কোনো ক্রমে সহ করতো না। প্রতিপালকের শপথ করে বলছি, যিনি অদ্বিতীয়, আমি তোমাদের নিকট রাসূল ও নবী হয়ে প্রেরিত হয়েছি। প্রশ্ন: কুরাইশরা ওই সত্য আহ্বানের উত্তর কী দিয়েছিল? উত্তর: আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলল, তাব্বা লাকা আলিহাদা জামাতানা, অর্থাৎ তুমি ধ্বংস হয়ে যাও, এজন্যেই কি আমাদেরকে একত্র করছো? আল্লাহর পানাহ। কোরআন শরীফের সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব দ্বারা আল্লাহ তাআলা ওই কথার উত্তর দিয়েছেন। আয়াতের অর্থ হলো, আবু লাহাবই ধ্বংস হয়েছে। এরপর কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গী সহযোগীদের এত কষ্ট দিয়েছে যে তা শুনলে শরীরের পশম খাড়া হয়ে যায়। দুনিয়ায় এর শাস্তির কোনো দৃষ্টান্ত নেই। আল্লাহ তাআলার আশ্রয় কামনা করছি। কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়া হতো, কখনো ঘরের উপর থেকে আবর্জনা ও খড়কুটার ঝুড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর নিক্ষেপ করা হতো, কখনো বা বরকতময় শরীরের সাথে আল্লাহর আশ্রয় চাই মারপিট করার মতো উদ্ধতাপূর্ণ আচরণ করা হতো। জখমের রক্ত দিয়ে পুরো শরীর ভাসিয়ে দেওয়া হতো।
আশ্চর্যান্বিত হতে হয় যখন আল্লাহর সেই ঘর যেখানে কোনো প্রাণীকেও কষ্ট দেয়া হারাম মনে করা হতো, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের আত্মীয়দের পক্ষ থেকে বিভিন্ন কষ্ট দেয়া হতো। ওই কাবা যা আল্লাহর ঘর ছিল, সমস্ত সৃষ্টির নিরাপত্তার স্থান ছিল, সেখানে যখন আল্লাহর সবচেয়ে পবিত্র ও প্রিয় বান্দা তারই সামনে সেজদা করতেন, তখন কখনও কাঁধে কাপড় পেঁচিয়ে টানা হতো, ফলে গলায় ফাঁস লেগে যাওয়ার উপক্রম হতো, চোখ বের হয়ে যাওয়ার উপক্রম হতো। কখনও মনখানেক আবর্জনা ভর্তি উটের ভুঁড়ি মাথার উপর রেখে দিত, কখনো বা ওই পবিত্র মস্তককে চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা করা হতো, যা আল্লাহ তাআলার নিরাপদ ঘরে তার সামনে মাটিতে পড়ে থাকত। কখনো সর্বাধিক পবিত্র ও প্রিয় বান্দাকে শহীদ করে দেওয়ার পরিকল্পনা করা হতো। এমনও হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে প্রজ্বলিত কয়লার উপর শুইয়ে দেওয়া হতো। মক্কার ওই প্রান্তরময় ভূমি যা চুলার গরম ছাইয়ের মতো গরম হতো। দুপুরের অনলবর্ষী রোদে ওই পাথুরে ভূমিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিছানা বানানো হতো। বস্ত্রহীন করে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর রাখা হতো, যেন একটুও নাড়াচড়া করতে না পারে। গলায় রশি বেঁধে ছেলেদের হাতে তুলে দিত, যেন তারা পাহাড়ের পাথরের উপর দিয়ে টানা হেঁচড়া করে বেড়ায়। এমনও হতো যে মূর্তি পূজা কেন ছেড়ে দিয়েছে, শুধু এ অপরাধে সাহাবিগণকে পিঠ মোড়া করে বেদ দিয়ে আঘাত করত, কারো ঘাড় মুচড়িয়ে দেওয়া হতো, মাথার চুল উপড়ে ফেলা হতো, ধোয়ার মধ্যে আটকে রেখে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দম বন্ধ করার চেষ্টা করা হতো। কোনো কোনো সাহাবীকে গরু বা উটের কাঁচা চামড়ার মধ্যে পেঁচিয়ে রৌদ্রে ফেলে রাখা হতো, কাউকে লোহার জামা পরিয়ে উত্তপ্ত পাথরের উপর ফেলে দেওয়া হতো। হে নরাধম আবু জাহেল, তোর ওই অত্যাচার সব সময় মনে থাকবে যে তুই বিবি হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দিয়েছিলি। দুনিয়া কখনো বলতে পারে না যে এসব মক্কার পাপিষ্ঠরা লাগাতার 3 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের বয়কট করে রেখেছিল। এ চেষ্টাই করা হয়েছিল যেন কোনোভাবে এক চুমুক পানি বা এক লোকমা খানা আল্লাহর এ অনুসারীদের নিকট পৌঁছাতে না পারে। শিশুরা ক্ষুধার জ্বালায় রাতের উচ্চস্বরে কান্নাকাটি করত। তাদের সেসব আত্মীয় স্বজন যারা ওই শিশুদের গায়ে মাছি বসাকেও সহ্য করতে পারত না, তারা তাদের উচ্চস্বরে ক্রন্দন শুনত। পাথরের যদি কান থাকতো তবে তা অবশ্যই ফেটে যেত। তাদের মনে ক্ষণিকের জন্যেও দয়া আসত না, আর সামান্য প্রভাবিত হলেও চুক্তির বাধ্যবাধকতার কারণে অপারগ হয়ে যেত। মাজলুম সাহাবিগণের অপরাধ শুধু এতটুকু ছিল যে আল্লাহকে কেন এক বলো, পাথরের পূজা কেন করো না, লুটপাট, মারামারি, মদপান, জুয়াবাজি, অশ্লীলতা এবং হাজারো প্রকারের অপকর্মে কেন আমাদের সঙ্গী হও না। তিনি আল্লাহর একক বান্দা, যিনি সমগ্র দুনিয়ার জন্যে রহমত স্বরূপ এসেছিলেন। তিনি যখন তাদের মঙ্গলের কথা শোনাতেন তখন তারা হইচই করত, যেন কেউ শুনতে না পারে। আল্লাহর নিকট আশ্রয় চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল বলতো, যেন কেউ তার কথায় কান না দেয়। হাটবাজার ও মেলার জায়গায় তাকে অবরোধ করে রাখত, যেন কেউ তার নিকট পৌঁছতে না পারে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পাথর নিক্ষেপ করত এবং পেছনে লেগে থাকতো, যেন আল্লাহর প্রেরিত প্রিয় রাসূল চলাচল করতে না পারেন। তারেক ইবনে আবদুল্লাহ মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি জুল মাজাজ নামক এক বাজারে মেলায় যান। সেখানে তিনি দেখেন যে এক ব্যক্তি লাল রেখাযুক্ত চাদর গায়ে দিয়ে উচ্চ স্বরে বলছে, হে লোকেরা, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে সফলতা অর্জন করতে পারবে। অপর এক ব্যক্তি পাথর নিয়ে তার পেছনে লেগে আছে, পাথরের আঘাতে পাও টাকনু রক্তাক্ত করে দিয়েছে, আর সে চিৎকার দিয়ে উচ্চ স্বরে বলছে তার কথা মানবে না, সে মিথ্যুক। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? লোকেরা উত্তর দিল, তিনি আব্দুল মুত্তালিবের বংশের একজন যুবক।
আমি জিজ্ঞাসা করলাম, পাথর নিক্ষেপকারী কে? জবাবে বলা হলো, তারই চাচা আব্দুল উজ্জা, তাকে আবু লাহাবও বলা হয়। সার কথা, এটা একটা সত্যের স্লোগান আওয়াজ ছিল, যা পাহাড়ের ঘাটিতে, শহরের গলিতে, হাটে বাজারে, বিয়ে ও আনন্দের আসরে, কাবাঘরের উন্মুক্ত চত্বরে, মিনা ও আরাফাত উপত্যকায়, সুখ ও বেদনার শোকসভায় সাদাসিধেভাবে নির্যাতিত সততার সাথে ধ্বনিত হচ্ছিল। অত্যাচারীদের অত্যাচার উক্ত স্লোগানকে দাবাতে চাচ্ছিল, কিন্তু নির্যাতনের শিখা তাকে উত্তরোত্তর উত্তেজিত করছিল। সীমাহীন অত্যাচার ও কঠোরতাকে যখন ফলপ্রসূ মনে করা হলো না, তখন লোভ দেখানো হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করা হলো, যদি আপনি সুন্দরী রমণী চান, তবে সমগ্র আরবের সকল নারী আপনার সামনে বিদ্যমান, যাকে ইচ্ছা তাকে বেছে নিন। যদি অর্থের প্রয়োজন হয়, তবে আরবের সমস্ত ধনভাণ্ডার বিদ্যমান আছে। যদি রাজত্বের আশা থাকে, তবে গোলামির জন্যে আমাদের ঘাড় উপস্থিত, আমরা প্রজা হব এবং আপনাকে বাদশা মনোনীত করব। কিন্তু এসবের উত্তর একটাই ছিল, আর তা হলো, সমগ্র বিশ্বের লোকেরা যদি আমার এক হাতে চাঁদ এবং অপর হাতে সূর্যও এনে রেখে দেয়, তথাপি আল্লাহর শপথ, আমি সে স্থান থেকে সরব না যেখানে আল্লাহ আমাকে বসিয়ে দিয়েছেন। মোট কথা, সেটি এমন এক আহ্বান ছিল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে উচ্চারিত হচ্ছিল। অবাধ্য লোকেরা হাজারো চেষ্টা করে তা স্তব্ধ করে রাখতে চেয়েছিল, কিন্তু সেটি তো আল্লাহর আহ্বান ছিল। আল্লাহর আহ্বান সমুন্নত হওয়ারই ছিল, সমুন্নত হয়েছে এবং আজ পর্যন্ত সমুন্নত আছে। এখন তোমাদের কর্তব্য হলো যে আগামীতে তা সমুন্নত রাখবে। প্রশ্ন, মক্কার লোকদের মধ্যে সবচেয়ে বড় শত্রু কারা ছিল? উত্তর, যারা সবচেয়ে বেশি কষ্ট দিত। উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব, আবু জাহাল ও তার ভাই আশি, ওয়ালিদ বিন উতবা, হিশামের ছেলে আবুল বুখতারি, রাবিয়ার ছেলে উতবা, রবির ছেলে সাইবা। পৃথিবীতে তাদের কি পরিণতি হয়েছিল? উত্তর, বদর যুদ্ধে এদের অনেকেই নিহত হয়েছে। আবু লাহাব বদর যুদ্ধে আসেইনি, তাই এ সময় সে বেঁচে যায়। কিন্তু বদর যুদ্ধের মাত্র এক সপ্তাহ পর বসন্ত রোগে আক্রান্ত হয়ে সে মারা যায়। 3 দিন পর্যন্ত তার লাশ পড়েছিল। বসন্ত রোগের ভয়ে কেউ তার লাশের কাছে আসতো না। পরিশেষে স্থানীয় লোকেরা যখন তার বংশের লোকদেরকে অভিশাপ ও তিরস্কার করলো, তখন একটি গর্ত খনন করে তার লাশ ধাক্কা দিয়ে তাতে ফেলে দেওয়া হলো এবং দূর থেকে পাথর নিক্ষেপ করে গর্ত ভরাট করা হলো। হিজরত বা দেশান্তর আলোচ্য বিষয়। হিজরতের পরিচয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সংঘটিত হিজরতের সংখ্যা, হাবশা অধিপতির নাম, উপাধি ও ধর্ম। হিজরতের কারণ ও কুরাইশদের প্রতিক্রিয়া, বাদশাহ নাজাশির সম্মুখে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐতিহাসিক ভাষণ। হিজরত পরবর্তী কাফেরদের দমন-পীড়ন। প্রশ্ন, হিজরত দ্বারা কি উদ্দেশ্য? উত্তর, কোনো অসুবিধার কারণে জন্মভূমি ছেড়ে অন্য স্থানে চলে যাওয়াকে হিজরত বলে। প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কতটি হিজরত হয়েছে? উত্তর, 3টি। সেগুলোর নাম কি কি? উত্তর, ইথিওপিয়ার প্রথম হিজরত, অর্থাৎ ইথিওপিয়ার রাজ্যের দিকে প্রথমবারের হিজরত। ইথিওপিয়ার দ্বিতীয় হিজরত, অর্থাৎ ইথিওপিয়া রাজ্যের দিকে দ্বিতীয়বারের হিজরত। 3, মদিনায় হিজরত, অর্থাৎ মদিনার দিকে হিজরত। প্রশ্ন, মক্কা ত্যাগ করে লোকেরা প্রথমবার কোথায় গিয়েছিল? উত্তর, হাবশায় ইথিওপিয়ায়। প্রশ্ন, ইথিওপিয়ার হাবশার বাদশাহর নাম, তার উপাধি ও ধর্ম কী ছিল? উত্তর, নাম আসহামা, ধর্ম খ্রিস্টান এবং উপাধি নাজাশি ছিল, যা ইথিওপিয়ার প্রত্যেক বাদশাহর উপাধি হতো। প্রশ্ন, এই হিজরতে কতজন লোক ছিল? উত্তর, মোট 15 বা 16 জন ছিল, 10 বা 11 জন পুরুষ এবং 4 বা 5 জন মহিলা। প্রশ্ন, তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কি না এবং তাদের সর্দার কে ছিলেন? উত্তর, তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। তার প্রসিদ্ধ মত এই যে
হজরত জাফর বিন আবু তালেব, যিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহোদর ভাই ছিলেন, তিনি সকলের সর্দার প্রধান ছিলেন। তবে কারো কারো এই অভিমত আছে যে হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্দার ছিলেন, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সহ হিজরত করেছিলেন। প্রশ্ন, এ লোকেরা হিজরত কেন করেছিলেন? উত্তর, যখন কুরাইশেরা তাদের বেঁচে থাকা কঠিন করে দিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রাণের আশঙ্কায় অনুমতি দিয়েছিলেন যেন তারা ইথিওপিয়ায় চলে যায়। প্রশ্ন, কুরাইশেরা তাদের বিরুদ্ধে কী করল? উত্তর, কুরাইশেরা আমর বিন আস ও আবদুল্লাহ বিন আবু উমাইয়াকে অনেক উপঢৌকন দিয়ে ইথিওপিয়ার বাদশাহর নিকট পাঠালো। তারা বাদশাহর সামনে উপঢৌকন পেশ করে আবেদন করল যেন তাদেরকে মুসলমানদেরকে তাদের নিকট স্থানান্তর করা হয়। তারা জাতি ও ধর্মের বিরোধী। প্রশ্ন, বাদশাহ নাজাশী কি উত্তর দিলেন? উত্তর, নাজাশী বললেন, যতক্ষণ আমি তাদের সাথে কথা না বলবো এবং ইসলামের মূল তত্ত্ব না জানবো ততক্ষণ পর্যন্ত তাদেরকে তোমাদের নিকট সুপর্দ করতে পারবো না। প্রশ্ন, নাজাশীর সাথে কে কথা বলেন? উত্তর, হজরত আবু জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন, সেই কথোপকথন কী ছিল? সংক্ষেপে বর্ণনা করো। উত্তর, ইথিওপিয়ার বাদশাহ বললেন, নিজের ধর্ম ও সঠিক ঘটনাগুলো বর্ণনা করো। তখন হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে গেলেন এবং বললেন, হে বাদশাহ, পথভ্রষ্টতা ও মূর্খতার একটি যুগ ছিল। আমরা তার মধ্যে ফেঁসেছিলাম। মাটি ও পাথরের অনুভূতিহীন ও নিশ্চল মূর্তির পূজা করতাম। হারাম ও মৃত প্রাণী আমাদের খাদ্য ছিল। হাজারো প্রকারের মন্দ কথা ও কাজ আমাদের স্বভাব ছিল। স্বজনের সাথে দুর্ব্যবহার, প্রতিবেশীদের প্রতি অত্যাচার, অঙ্গীকারাবদ্ধ লোকদের সাথে অঙ্গীকার ভঙ্গ আমাদের অভ্যাসে পরিণত হয়েছিল। আমাদের শক্তিমান ব্যক্তিরা দুর্বলদেরকে শোষণ করত। আল্লাহর কি অপূর্ব মহিমা! তিনি আমাদের সংশোধনের জন্যে একজন সত্য নবী প্রেরণ করেছেন, যার জাতবংশ সম্পর্কে আমরা অবগত। তার সততা, বিশ্বস্ততা ও পবিত্রতা গোটা আরবে প্রসিদ্ধ। তিনি আমাদেরকে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দেন এবং বলেন যেন আমরা কাউকে তার অংশীদার বা সাহায্যকারী সাব্যস্ত না করি। মাটি ও পাথরের ঐসব বানানো মূর্তির সামনে থেকে যেন আমাদের মাথা সরিয়ে নেই, যেগুলো চরণে আমরা এতদিন কেবলই মাথা ঠুকে মরতাম। তিনি আদেশ দেন যে সত্য কথা বলো, প্রিয়জন ও আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, প্রতিবেশীদের উপকার করো, অসৎ কথা ও কাজকে ঘৃণা করো, মিথ্যা কথার প্রতি অভিশাপ বর্ষণ করো, এতিমের সম্পদ কখনো ভক্ষণ করো না, নামাজ পড়ো, রোজা রাখো, হজ ও জাকাত আদায় করো। মহামান্য সম্রাট, আমরা তার প্রতি আন্তরিকভাবে ঈমান এনেছি এবং সত্য মনে তাকে বিশ্বাস করেছি। অতঃপর তিনি সূরা মারিয়াম পাঠ করেন এবং হজরত ঈসা আলাইহিস সালাম ও মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে ইসলামী আকীদা বিশ্বাস সুস্পষ্টভাবে তুলে ধরেন। প্রশ্ন, বাদশাহর ওপর এর কী প্রভাব পড়ল? উত্তর, এ সত্য ও বেদনাভরা বক্তব্য শুনে বাদশাহ স্বয়ং ঈমান আনেন এবং সেই সকল মুসলমানকে কুরাইশদের নিকট হস্তান্তর করতে অস্বীকার করেন। প্রশ্ন, এই হিজরত নবুয়ত প্রাপ্তি অনুযায়ী কোন বছর হয়েছিল? উত্তর, ৫ম বছরে। প্রশ্ন, এ লোকেরা ইথিওপিয়া থেকে কতদিন পরে ফিরে আসেন? উত্তর, 2 বা 3 মাস পর। প্রশ্ন, এত দ্রুত কেন ফিরে আসেন? উত্তর, একটি ভুল সংবাদ ছড়িয়ে পড়েছিল যে মক্কার কাফেরেরা মুসলমান হয়ে গিয়েছে। ফিরে আসার পর মক্কার কাফেরেরা তাদের সাথে কিরূপ আচরণ করল? উত্তর, আবার সেই অত্যাচার, নির্যাতন, বল প্রয়োগ ও কঠোরতা আরম্ভ করল। সারাংশ, কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিছু লোককে মক্কা ত্যাগ করার অনুমতি দেওয়া হলো। প্রথমবার মক্কা ছেড়ে 15 বা 16 জন মানুষ ইথিওপিয়ায় যান। হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নেতা ছিলেন। কুরাইশেরা তাদের পিছু ধাওয়া করল। 2 জনকে বহু উপঢৌকন দিয়ে ইথিওপিয়ায় বাদশাহর নিকট পাঠালো যেন মুসলমানদেরকে তাদের সুপর্দ করে দেয়। বাদশাহ মুসলমানদের নিকট ঘটনার বিবরণ জিজ্ঞাসা করেন, যা শুনে তিনি স্বয়ং ঈমান আনেন এবং মুসলমানদেরকে কুরাইশদের নিকট ফেরত দিতে অস্বীকার করেন।
এক ভুল সংবাদের ভিত্তিতে 3 মাস পর তারা মক্কায় ফিরে আসেন, কিন্তু ফেরার পর কাফেরেরা পূর্বের চেয়ে বেশি উৎপীড়ন করতে শুরু করে। বাদশার নাম ছিল আসহামা, উপাধি নাজাসি, ধর্ম খ্রিস্টান।